গাছ থেকে পরিপক্ক আম পাড়া শুরু হয়েছে সাতক্ষীরায়। মধু মাসে বাজারে উঠতে শুরু করেছে বিষমুক্ত বিভিন্ন জাতের সুস্বাদু আম। রপ্তানি হবে ইউরোপের বাজারেও। সাতক্ষীরার প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। সাতক্ষীরার গাছে গাছে ঝুলছে সুমিষ্ট হিমসাগর, ল্যাংড়া, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, আম্রপালি ও বৈশাখী সহ নানা জাতের আম। সুস্বাদু আর মিষ্টি এ আমের খ্যাতি দেশ জুড়ে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের তুলনায় একটু আগেই বাজারে আসে সাতক্ষীরার আম। মাটি, আবহাওয়া ও পরিবেশগত কারণে এ জেলার আমের স্বাদও আলাদা। সুনাম ছড়িয়েছে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন গত বছরের তুলনায় বেশি। সাতক্ষীরায় এবছর আমের ফলন অনেক ভালো হয়েছে। সাইজ অনেক ভালো। যদি ঝড় বর্ষা না হয় তাহলে আমি বেশ ভালো একটা মূল্য পাবো। যে ব্যাপারীরা যারা নেয় তারা প্রতি বছরই লাভবান হয়, এবছরও ভালো। আমে ভরে উঠেছে শহরের একমাত্র পাইকারি বাজার সুলতানপুর বড় বাজার। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে আম পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। দাম যাচ্ছে 2200 টাকা, আর এর থেকে ছোটো সাইজ দিচ্ছি আমরা 10.5, আর এরকম ছোটো সাইজ দিচ্ছি 2000, তার নিচে দিচ্ছি 1900। সাতক্ষীরা বড় বাজারে এত বেশি এক জায়গায় গ্যাদারিং হয় যে সেখানে হলো আমাদের আর কোনো সুযোগ থাকে না যে ওইখানে নেওয়া ছাড়া তো আর কোনো দেওয়ার কোনো জায়গা নেই। আম তো এবার তুলনামূলক ভালো হয়েছে। তো এই যে আমের ক্যালেন্ডারটা হয়েছে, এই ক্যালেন্ডারটা সারা সাতক্ষীরা জেলায় একদিনই না দিয়ে সাতক্ষীরায় যে উপজেলাগুলো আছে এই উপজেলা ওয়াইজে যদি ক্যালেন্ডারগুলো একটু কম বেশি করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে আজকে থেকে সমস্ত সাতক্ষীরা আম এক জায়গায় গ্যাদারিং হবে। প্রতিবারের ন্যায় এবারও সাতক্ষীরার বিষমুক্ত 500 মেট্রিক টন আম রপ্তানি হবে ইউরোপের বাজারে। রপ্তানির জন্য আমের পরিচর্যায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কোনো সিন্ডিকেট যেন এখানে কাজ না করে এবং কোনো ধরনের কেমিক্যাল মিশ্রিত করে যেন এই আমগুলো বাজারে না আসে। আমরা মনে করি যে সবাই মিলে আমরা সাতক্ষীরার আমটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারবো এবং বিশ্বের মানুষকে সাতক্ষীরার সুমিষ্ট আম খাওয়াতে সক্ষম হব। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করতে সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। 20 মে হিমসাগর, 27 মে ল্যাংড়া ও 5 জুন আম্রপালি জাতের আম সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। অসাধু ব্যবসায়ীরা জেলার আমের সুনাম নষ্ট করছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। সাতক্ষীরার হিমসাগরকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি। আমরা এখানে মোবাইল কোড অব্যাহত রাখবো যাতে কোনো ক্রমেই কোনো আমে কেমিক্যাল বা বিষ মিশ্রিত না করা হয়। আমরা এই অভিযান আমাদের সারা এই সাতক্ষীরা জেলায় অব্যাহত থাকবে। 600 বা 700 কোটি টাকার মতো আমার কিন্তু আমের টার্গেট আছে এবং আমটা যদি আমাদের সারা পৃথিবীতে রপ্তানি হয় এটা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, আমাদের বৈদেশিক মুদ্রা আয় হবে। আমরা এই সাতক্ষীরা হিমসাগর আমকে আমরা জিআই পণ্য হিসেবে দেখতে চাই। এবছর সাতক্ষীরায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 70,000 মেট্রিক টন। এর মধ্যে 500 মেট্রিক টন আম রপ্তানির সম্ভাবনা রয়েছে। আর জেলায় আম চাষ করা হয়েছে 4135 হেক্টর জমিতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।